আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ইউনিক একটি রুই মাছের রেসিপি। দারুণ সুস্বাদু হয় এই মাছ। মাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু এই রুই মাছ রান্না করা হয়েছে। দুটি উপকরণ কি আপনারা ভিডিওটি দেখতে দেখতে দেখবেন। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি রুই মাছ 4 পিস নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি কাজু আর কিশমিশ। এই পেঁয়াজ আর কাজু কিশমিশ এটাই হলো রান্নার মূল উপকরণ। নারকেলের দুধ, এখন যে কোনো শপিং মলে বা মুদিখানার দোকানে গুঁড়ো নারকেলের দুধ পাওয়া যায়, আপনারা এনে জলে গুলে নিলেই দুধ তৈরি। কষ্ট করে আর দুধ বার করতে হয় না। আমিও সেই গুঁড়ো নারকেলের দুধই দিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ম্যারিনেট করে একটু রেস্টে রেখে দেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু রান্নাটাই শিখতে পারবেন না আপনারা। আমি দেখেছি অনেকেই জাস্ট একটা কমেন্ট করার জন্য কমেন্ট করে চলে যান, কিন্তু এটি করবেন না। তাহলে কি হয়, আমাদের কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে। তাছাড়া আমরা অনেক আশা নিয়ে একটি ভিডিও পোস্ট করি, আপনারা দেখবেন, আপনারা শিখবেন। সেই জন্য মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে মাছ রান্না করলে এর টেস্ট কিন্তু একটু বেশি হয় খেতে। নুন দিয়ে দিলাম একটুখানি তেলের মধ্যে, আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। এটা রান্নাঘরের একটা টিপস। গরম তেলে নুন হলুদ দিলে মাছ ভাজতে গেলে গায়ে তেলের ছিটে আসে না। দেখুন, আর মাছ কিন্তু কড়ার মধ্যে লেগেও থাকবে না, একদমই চটপট উঠে যাবে। এবার লাল লাল করে কিন্তু মাছগুলো আমি ভেজে নেব। অন্যদিকে আমি মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি একটি ব্লেন্ডারে কিশমিশ, কাজু, কাঁচা লঙ্কা আর ওই যে জল দেব না, আমি ওই গুঁড়ো দুধ যে নারকেলের দুধটার গুঁড়ো জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়েই আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। দেখুন, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমার কাঁচা লঙ্কার রান্না বেশি ভালো লাগে। তাছাড়া কাঁচা লঙ্কা খেলে অসুস্থও হয় না মানুষ। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে এতে একটু সমস্যা হতেই পারে, অ্যাসিডিটি হতে পারে, নানান সমস্যা হয়, পেটে জ্বালা হয়। যাদের লিভার প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে তারা তো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা খাওয়াই উচিত না তাদের। সেই কারণে আমি বেশিরভাগটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না দেখাই, এবং ঘরোয়া উপকরণে খুব সাধারণভাবে রান্নাটা আমার সাধারণ পদ্ধতিতে ইজি উপায়ে আমি রান্নাটা দেখাই। মাছ উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তা না হলে কিন্তু রান্না শেখা যায় না। রান্না আমরা সকলেই করতে জানি কম বেশি, কিন্তু তবুও কিছু নতুন আইটেম আছে যেগুলো আমরা না দেখলে শিখতে পারবো না। এক একজনের রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকমের। সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি আর বাড়তি কোনো তেল দিলাম না। এবারে গ্রেট করা পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ আর কিশমিশ দিয়ে মাছ রান্না হয়তো ইউটিউবে কেউই করেননি। অসাধারণ খেতে হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। একেবারে ইউনিক রান্না। এই রান্নাটি আমি আগেও বহুবার করেছি, কিন্তু তখন আমার কোনো চ্যানেল ছিল না, তাই আপনাদের দেখাতে পারিনি। এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঝাল, নুন
আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, একেবারে মাছের গায়ে মশলাটা লেগে থাকবে। একটুখানি আদা বাটা দিলাম, খুব সামান্য। কারণ রুই মাছ তো একটুখানি আদা দিতে হয়, নালে খেতে ভালো লাগে না। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা আমি অ্যাড করলাম। খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেব। আমি কিন্তু এতে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কারণ কালারটা কিন্তু একটু কালচে ধরনের হবে, কারণ কষাতে কষাতে একটু মানে ব্রাউন কালারের রান্নাটা হবে। তেল বেরিয়ে এসেছে দেখুন মশলা থেকে, দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন দুপুরবেলা এক থালা ভাত নিয়ে সেই উধাও হয়ে গেছে। তাছাড়া স্বাস্থ্যের জন্য রুই মাছ কিন্তু ভীষণ উপকারী। আমাদের শরীরে জন্য প্রোটিন খুব দরকার, তাই মাছ, মাংস, ডিম সব কিছুই খাওয়া দরকার, কিন্তু সেটা খুব লিমিটেড, একটা লিমিটের মধ্যে। অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ভালো নয়। মাছ মাংস না খেলে শরীরে প্রোটিন ভেঙে যেতে থাকে। এই কারণে প্রোটিন গ্রহণ করা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আর আমরা বাঙালিরা মাছ ভাত না খেয়ে থাকতে পারি না। প্রত্যেক বাঙালি বাড়িতেই মাছ ভাত হবে, মাছে ভাতে বাঙালি। এবার দিয়ে দিলাম সেই ব্লেন্ডার ধুয়ে জল। আমি কিন্তু খুব একটা বেশি জল দেব না। মা মাসিরা বলতেন যে এই মশলা ধোয়া জল দিলে নাকি রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আপনারা কিন্তু আপনাদের মাছের পরিমাণ বুঝে সব কিছু উপকরণ কম বেশি করে নেবেন। আমি যেহেতু 4 পিস রান্না করেছি, তাই পরিমাণটাও কম, মশলার পরিমাণটাও কম। একটা পেঁয়াজ আর 1 মুঠো কিশমিশ আর 2-4টে কাজু দিয়েছি আমি। কাজু না দিলেও হয়, শুধুমাত্র কিশমিশ আর পেঁয়াজ বাটা দিয়েও এই রান্নাটি করা যায়। আর কাঁচা লঙ্কা, কয়েকটি গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, জাস্ট গোটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। মাছ রান্না প্রায় রেডি হয়ে এসেছে, দেখুন অসাধারণ গন্ধ বেরিয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে এই রকম একটি মাছ। সে ঝালই বলবো, এটা মাছের ঝাল আর গরম ভাত অসাধারণ লাগবে খেতে। মাছ রান্না রেডি। আমি একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন কত সুন্দর মাছ রান্না হয়েছে, একেবারে মশলাগুলো মাছের গায়ে লেগে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি, তাতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর মাছ রান্না হয়েছে। দেখুন যেমন রং তেমন কিন্তু খেতেও হয়েছিল, দেখতে যেমন খেতেও অপূর্ব হয়েছিল। এই মাছের কিশমিশ দিয়ে এই মাছ আমি বহুবার তৈরি করেছি, আমি আপনাদের দেখালাম। এইবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন কত সুন্দর মাছ হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা জাস্ট অসাধারণ।
আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কিশমিশ দিয়ে মাছ রান্না। এই বোধহয় প্রথম আমি দেখালাম আপনাদের। দেখুন কত সুন্দর। সাদা কিশমিশের পরিবর্তে কালো কিশমিশ দিয়ে করলে আরও টেস্টি হবে। আমার কাছে কালো কিশমিশ ছিল না, তাই আমি এই কিশমিশ দিয়েই রান্না করলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে।